প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের এই আয়োজন আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্ত অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে। আমার সাথে আজকে আছেন মজাদার রেসিপি নিয়ে শেফ আফলাতুন নাহার। কেমন আছেন আপা? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনাকে দেখলে তো খুবই ভালো লাগে, কারণ আপনি অনেক মজাদার এবং খুব সুন্দর একটা রেসিপি নিশ্চয়ই আজকে আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কি রান্না করবেন? আজকে একটা ডেজার্ট করে দেখাবো যেটার নাম ফ্রুট ইয়োগার্ট। ওয়াও, সবসময় তো আমরা হয় স্ন্যাক্স নয় কোনো একটা মেইন ডিশ দেখেছি, আজকে ডেজার্টও দেখে ফেলবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমিও শিখবো আপনার সাথে। শুরু করি আমরা। আপু, এটা যদিও ডেজার্ট কিন্তু এটা খুবই হেলদি একটা ডেজার্ট, কারণ এখানে আমি টক দই নিয়েছি। কিন্তু টক দইটা দেখেন যে এটা কিন্তু ওয়াটারলেস করে নেওয়া, আচ্ছা, জাস্ট ক্রিমটা ওভারনাইট এটাকে জাস্ট হ্যাং করে রেখে পুরো পানি শূন্য করে একদম ক্রিমের মতো করে নেওয়া। এরপরে আমি এখানে ফুল ক্রিম নিয়েছি, আর কনডেন্স মিল্ক আছে, আর সব রকমের ফল নিয়েছি এখানে। মানে এখানে গ্রিন অ্যাপেল, হ্যাঁ, রেড অ্যাপেল, এখানে গ্রিন যেটা আঙ্গুর, কালো আঙ্গুর, স্ট্রবেরি, পমিগ্রেনেট, হ্যাঁ, অরেঞ্জ সবই নেওয়া আছে, কলাও আছে। আর আমের সিজন হলে আম নিব অবশ্যই, কারণ আম তো অনেক মজাদার একটা ফল। আর এখানে জেলও রেখেছি দুই রকমের, স্ট্রবেরি এবং অরেঞ্জ ডেকোরেশনের। হ্যাঁ, ডেকোরেশনের জন্য আমি কিছু ক্র্যাশড মানে গ্রেটেড চকলেট রেখেছি, আর ক্রিম দিয়ে একটু ডেকোরেট করে দেখাবো। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে 1/2 লিটারের যে বক্স থাকে দইয়ের সেটাই কিন্তু এখানে। আর এখানে ক্রিম আছে 4 টেবিল স্পুন। এটা খুব লোভনীয়, কিন্তু কোনো সুগার যাবে না। কিন্তু এখানে সামান্য কনডেন্স মিল্ক দিব, জাস্ট সুইটের জন্য। এরপর এটাকে একটা হুইস্ক নিই। থ্যাংক ইউ। একদম ক্রিমি টেক্সচার আসবে কিন্তু। ইফতারে তো আমরা অনেক কিছু খাই, সেখানে আসলে হেলদি ফুড থাকাটা খুবই দরকার, খুব জরুরি। এই মিক্সচারটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা, একদম ক্রিম, দেখেন মানে শাইনি একটা টেক্সচার আসবে। এখন আমি 2 চামচ ইউজ করব, যাতে মিক্সচারটা, হ্যাঁ, কাঁটা চামচ নিলে সুবিধা হবে। একদম কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, সুন্দর লাগছে দেখতে। এবং কালারফুল, মানে নানান জাতের ফল নিলে তখন এটা কিন্তু বেশি সুন্দর হবে। এবং একদম কিন্তু ফলটাকেও কিন্তু ওয়াটারলেস করে নিতে হবে। এটা কিন্তু লং টাইম রাখলেও কিন্তু কখনো পানি ছাড়ে না। আমাদের মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, জেলোটা এখন একটু কেটে নিব, ছোট করে কিউব করে কেটে নিব। আচ্ছা, সব ফলগুলোই কিন্তু আমি কিউব করে কেটে নিচ্ছি। এই যে এটা হচ্ছে অরেঞ্জটা, খুব মজার জিনিস এবং বাচ্চাদের খুব পছন্দের জিনিস। জেলো তো বাচ্চারা খুবই পছন্দ করে, এটা দেখলে আর কালারফুল তো। হ্যাঁ, কেউ যদি গ্রিনটা দিতে চান গ্রিনটাও দিতে পারবেন, আরও ভালো লাগবে। এখন আমি সার্ভিং ডিশে আপু এটা না করতে হবে। আমরা 1 সার্ভিং করে দেখাবো। হ্যাঁ, এইভাবে বোলের মধ্যে করেও সার্ভ করা যাবে। এইভাবে নিব, সবগুলো ফল যাতে যায় একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি যেটা সাজেস্ট করব যে তরমুজ বা পেঁপে জাতীয় ফল না দেওয়ার জন্য, কারণ টেস্ট নষ্ট করে ফেলে ওটাতে। একটু পানসে টাইপের ফল তো, আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। এখন আমি এগুলো দিয়ে দিব, জেলোগুলো। আচ্ছা, এরপরে আমি যেটা দিব এখানে গ্রেটেড চকলেটটা আসলে গ্রেট করার সময় সবসময় একটু ফ্রিজারে রাখলে ভালো হয়, তাহলে ভালো গ্রেট হয়। এরপরে আমি আরেকবার এটা দিব, ফ্রুটসটা জাস্ট একটা লেয়ার করে, তারপর আবার আরেকটা লেয়ার করা, যাতে গ্লাসের সাইড থেকে আসলে কালারটা বোঝা যায়। হ্যাঁ,
এরপরে আমরা উপরে আবার একটু চকলেট দিব। মানে এটা জাস্ট লেয়ার লেয়ার করলে জিনিসটা খেতে খুব প্রত্যেকটা বাইটে মানে বাইটে আসলে টেস্ট আসবে। মানে দেখতে এত চমৎকার লাগছে, সেটা খেতেও অনেক। এরপরে আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেট করে দিব। বাহ, বিউটিফুল। মানে যতভাবে সাজানো যায় হ্যাঁ, সেটাই আকর্ষণীয় করার জন্য। এটা কিন্তু চাইলে ক্রিসমাসের সময় করা যাবে। হ্যাঁ, করা যাবে এটা, তাই না? আর যে কোনো অকেশনেই করা যাবে, ভালো লাগবে। এটা একটা মাস্ট একদম। ইফতার পার্টিতে এরকম একটা যদি না এবং এটা যদি একটু চিলারে রেখে পরিবেশন করা যায় তাহলে দুর্দান্ত হবে। খুব সুন্দর। এর উপরে স্ট্রবেরি। ওকে, হয়ে গেল চমৎকার একটা ডেজার্ট। কেমন লাগছে? খুবই সুন্দর আপু। তৈরি হয়ে গেল মজাদার কুল ফ্রুট ইয়োগার্ট আজকে আপনার জন্য। দর্শক, মজাদার ফ্রুট ইয়োগার্ট তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটা ডেজার্ট আপনি আমাদের দর্শকদেরকে শেখালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আর দীপ্ত টিভির সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। দর্শক, টপার কিচেনওয়্যার মজার রান্নায় এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকবেন।